এফপিভি ড্রোন ছাড়াও যুদ্ধের কৌশলে আমূল পরিবর্তন এসেছে। ইরানের মতো ইউক্রেনের প্রথাগত নৌবাহিনীও অনেকটা ধ্বংস হয়ে গেছে, তবু তারা সমুদ্র পথে ড্রোন ব্যবহার করে রুশ যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট বা কৃষ্ণ সাগরীয় নৌবহরকে বিপর্যস্ত করে দিয়েছে। ফলে ওদেসার মতো প্রধান বন্দর সহ কৃষ্ণ সাগরের পশ্চিমাঞ্চলীয় নৌপথগুলো রুশ বাহিনীর জন্য এখন এক নিষিদ্ধ এলাকা হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের সামুদ্রিক ড্রোনগুলো ইউক্রেনের মতো অতটা উন্নত নয় এবং এগুলোয় স্টারলিংকের মতো নেভিগেশন সুবিধাও নেই। তবু হরমুজ প্রণালীর মতো সরু জলপথে এগুলো যুদ্ধ জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। চলতি সপ্তাহে বাগদাদে ইরাকি মিলিশিয়াদের ব্যবহৃত ফাইবার অপটিক তারযুক্ত এফপিভি ড্রোন এবং ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসির কাছে থাকা এই ধরনের বিপুল সংখ্যক ড্রোন একটি উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে, কারণ বর্তমান ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে এসব ড্রোন থামানো সম্ভব নয়।